তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ৭৬ পৃষ্ঠায় আমরা ৮ নং সমস্যার সমাধান করব। ৮টি আম দুইজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি আম পাবে? তাহলে লোক সংখ্যা আমার আম সংখ্যা ৮টি, লোক সংখ্যা 2 জন। সুতরাং প্রত্যেকে আম পাবে কত? 8/2, 4 দুগুণে 8, 60টি। তাহলে উত্তর 4টি। 5 নম্বরে কি বলছে আমাদের? 5 নম্বরে 24টি লজেন্স 4 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি লজেন্স পাবে? তাহলে লজেন্স সংখ্যা কতগুলো? লজেন্স সংখ্যা 24টি। আর শিশুর সংখ্যা কয়জন? 4 জন। 4 জন। সুতরাং 24/4, 4 4 3 8 24, 4 4 6 24, এই যে 6 4 6 24। সুতরাং প্রত্যেকে লজেন্স পাবে কয়টি? এই যে 6টি। সুতরাং আমরা বলতে পারি প্রত্যেকে লজেন্স পাবে কয়টি? 6টি। এটাই উত্তর। এখন 6 নম্বরে আমাদের কি বলছে? 27 টাকা 3 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কত টাকা পাবে? যে কত টাকা? 27 টাকা। যে টাকার পরিমাণ 27 আর লোক সংখ্যা 3 জন। সুতরাং প্রত্যেকে পাবে 27/3, 3 নং 27, 9 টাকা করে পাবে। কত করে পাবে? উত্তর 9 টাকা পাবে। 7 নম্বরে কি বলছে আমাদের? একটি বেঞ্চে 5 জন বসে 45 জনের জন্য কয়টি বেঞ্চ প্রয়োজন? তাহলে একটি বেঞ্চে বসে কত? একজনের জন্য প্রয়োজন নাকি 5 জনের? 5 জনে বসে একটিতে। সুতরাং 45 জনে বসে কতটি? এই যে 45/5, 5 নং 45, 9টি। উত্তর 9টি। এখন 8 নম্বর কি বলছে আমাদের? নাফিদ 40 টাকা দরে কিছু কোয়েল পাখির ডিম কিনলো। যদি একটি ডিমের দাম 5 টাকা হয় তবে নাফিদ কয়টি ডিম কিনলো? এখানে কিন্তু একটা কথা আছে, শুধু ডিমের কথা বলছে যে একটি ডিমের দাম যদি 5 টাকা হয় তাহলে আমরা এখানে যদি সাজিয়ে লিখি বলতে পারি যে 5 টাকায় পায় কয়টি ডিম? একটি ডিম। তাহলে 40 টাকায় পায় 40/5টি ডিম। 5 আটা 40, 8টি। উত্তর 8টি।